ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ ভাগম ভাগ। আরে দৌড়ে দৌড়ে আসছি, দৌড়ে 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 দৌড়ে। বাবারে আমারে একটু ভাও দিছে, আমাকে ভাও দিছে। কে জানতে চাও না? হ্যাঁ, আমাকে টুনি দিদা ভাও দিছে আমারে। তাই জন্য আমি দৌড়ে দৌড়ে আইছি ভিডিওটা করতে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর মজা নেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। ব্যাপারটা হচ্ছে টুনি দিদা কিন্তু নিজে স্বীকার করেছিল, হ্যাঁ, যে যদি তুলনামূলক বড় চ্যানেল হয় তাকে নিয়ে কন্টেন্ট করতে হয় বা করা যায়। এটা আমার ক্ষেত্রে বলেনি, এটা সুতোবার ক্ষেত্রে বলেছিল যে তোকে নিয়ে আমরা ভিডিও করব, কারণ তোর বড় চ্যানেল, তাই জন্য আমি তোকে নিয়ে ভিডিও করছি। তো দিদা, সেটা তোমার জন্যও প্রযোজ্য। তুমি আমার থেকে অনেক বড় চ্যানেল, তাহলে স্বাভাবিক ব্যাপার তোমাকে নিয়ে তো আমি ভিডিও করব। কি এখানে তো সিস্টেমটাই তাই, বড় চ্যানেলদের টিকি ধরে টানা হয়, টুং 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 টুটুং টুটুং টুং টুং। তো আমি যদি কচি চুনোপুটি চ্যানেল হই, তোমার মতো এত বড় চ্যানেল, তাকে আমি কি একটু কন্টেন্ট করতে পারি না? দিদা বলো, তোমার নীতিই তো আমি অ্যাপ্লাই করেছি। কেন আয়না দেখাবো নাকি? আয়না দেখালে গায়ে লাগবে, তাই না? তুমি বড় চ্যানেলকে নিয়ে কন্টেন্ট করতে পারো ডে বাই ডে, ডে বাই ডে, আর আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করতে পারি না। তাও তো এই রিসেন্ট আমি তোমাকে নিয়ে কন্টেন্ট করছিলামই না, একেবারে আগে আগে করেছিলাম, রিসেন্টলি করছিলাম না, প্রয়োজন হচ্ছিল না। বাট যখন দেখলাম দুটো কন্টেন্ট সামনে আছে, আর কি লোভ সামলাতে পারি বলো, সঙ্গে সঙ্গে বসে গেছি। তো যাই হোক, যে জন্য ভিডিওটা করতে আসলাম সেটা হচ্ছে তুমি এটা ভুল ইনফরমেশন দিচ্ছ। তুমি বলছো আমি নাকি বলেছি যে ওই আমাদের মিত্তিরের বাইকে করে দাল্লি গেছিল। না 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 না, আমার ভিডিওতে আমি এটা বলিনি। তার মানে পরিষ্কার তুমি আমার ভিডিও দেখোনি, কারোর না কারোর থেকে শুনে এসে টুকুস করে উগলে দিয়েছো। কিন্তু আমি তো বলিনি, আমি বলিনি কারোর বাইকে করে গেছে, ঠিক আছে? আমি বলেছিলাম প্রেজেন্ট আছে, ঠিক আছে? তাহলে তুমি আধা কথা শুনে আধা অধুরা ভুল তথ্য বা ইনফরমেশান দিচ্ছ, তাই তোমায় বললাম। আচ্ছা, আর যাই হোক, তুমি যে এই ভাও দিলে, সত্যি ধন্য 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 হয়ে গেলাম। তোমাদের মতো বড় বড় চ্যানেলরা যদি আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারকে ভ্যালু দেয়, এটাও ভালো লাগে। আচ্ছা, আর একটা কী বললে যে আমি কারোর কমিউনিটিতে উঠেছি আর তারপরে গিয়ে কি করেছি, তাকে লাথি মেরেছি। বাবা, আমার তো বিশাল পায়ের জোর গো, আমি লাথি মারলে আর কারোর লাগলো? ভাই রে ভাই, কমিউনিটিতে উঠেছি, যে কমিউনিটি দিয়েছে সে পরিষ্কার বলেছে কমিউনিটিতে উঠে কোনো লাভ হয় না। যদিও আমি স্বীকার করি কমিউনিটিতে উঠে পরিচিতি লাভ করা যায়, ঠিক আছে? সেকেন্ড কথা হচ্ছে, সে যে কমিউনিটি দিয়েছে সে বলেছে আমাকে যে কমিউনিটি সেগুলোই দেয়া হয় যেগুলো আমার মনে হবে আমার ভালো লাগছে ভিডিওগুলো, এবং সেটা অবশ্যই আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে বলেই আমি তাকে দিয়েছি, ঠিক আছে? আর যারা মানে ভিডিওটা করেছে তাই তারা কমিউনিটি পেয়েছে, তার মানে ভাইস ভার্সা। আমিও তাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি আর সেও আমাকে কমিউনিটি দিয়েছে, তাহলে ভাইস ভার্সা। যেমন তার কমিউনিটিতে আমি উঠেছি, আমার পরিচিতি লাভ হয়েছে, তেমনি যাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছি তার মনে হয়েছে সেই সময় আমার পজিটিভ ভিডিওটা তার জন্য ভালো হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে যেখানে ভাইস ভার্সা সেখানে আমাকে একাকে বললে হয়? দিদা বলুন, এটা তো সিস্টেম। কমিউনিটিতে তাকেই আমরা দিই যার ভিডিও আমাদের ভালো লাগে, মনে হয় ঠিক আছে, স্যাটিসফ্যাকশান হয়েছে তার জন্য। আর কমিউনিটি যদি উঠি তাহলে যে আমার পরিচিতি লাভ হবে, এটাও স্বাভাবিক ব্যাপার। এটাই তো, আপনারা তো জানতেনই না আমি ভিডিও করি, তাই না? আজকের আমাকে নিয়ে বাউ দিয়ে একটা ভিডিও করলেন, কিন্তু আপনি তো জানতেনই না আমি ভিডিও করি। তাহলে সেই জানার জন্য তো, পরিচিতির জন্য তো কমিউনিটি দরকার, ঠিক আছে? আর কমিউনিটি একে অপরকে সবাই দেয়, তার জন্যই কমিউনিটির সিস্টেমটা আছে। আপনিও কাউকে না কাউকে দিয়েছেন, ভেবে দেখুন তো। হ্যাঁ, দিয়েছেন। তাহলে এইভাবেই চলে ভাইস ভার্সা। তা আপনি আমার শুধু একার ক্ষেত্রে কেন প্রযোজ্য করছেন? এখানে তো কমিউনিটি সবাই করেছে, আর যার কমিউনিটিতে আমি উঠেছি তাকেও আবার অনেকে কমিউনিটি দিয়েছে, ঠিক আছে? তো এইভাবেই চলে। তো কমিউনিটি পেলেই কিন্তু সবাই বিশাল কিছু করে ফেলে এরকম নয়, আর কমিউনিটি পেয়েছি বলে যে তার পরিচিতি হয়নি এরকমও নয়। তো একদম দুটো ক্ষেত্রেই প্রযোজ্য, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার কি বললেন আপনি যে আমার কি সোনা বাবার জন্য ওনার সঙ্গে আমার ওই এক জায়গায়
ভালো লাগা আছে, আর বাদ বাকি আমার যেরকম সেরকম, মানে এটা আপনি ওই আমাদের ম্যাডাম চক্রবর্তীর জন্য বললেন, তো সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আপনার তার সঙ্গে সুসম্পর্ক কি ভালো সম্পর্ক, বা আপনি কিসের জন্য তাকে সাপোর্ট করেছেন বা কতটা সাপোর্ট করেছেন, আর অন্য জায়গায় সাপোর্ট করেন কি করেন না, সেটা পরের ইস্যু, ঠিক আছে। কিন্তু কিন্তু আপনি ওখানে যে একটা বুনু বলে একটা সম্পর্ক ব্যাপারটা করতে গেছিলেন, সেইখানে উনি পাল্টা আপনাকে যেটা বলেছে তাতে উনি এটা বুঝিয়েছেন যে এটা প্রফেশনাল ওয়ার্ল্ড, এখানে কোনো সম্পর্কর মাইয়া রাখে না, ঠিক আছে, মানে সম্পর্কের কোনো দাম নেই, তো সেটা আপনাকে বুঝিয়েছে, তো তার জন্য ভিডিওটা করেছি। আর কি বলেছেন আপনি, কি একটুখানি বলেছেন তার জন্য আমি এসে এত বড় একটা মানে ভিডিও করে ফেলেছি আপনাকে নিয়ে। দেখুন আপনি এইটুকুনি বলতে পারেন, আমি এতখানি বলে দিয়েছি, তো আমার এতখানি বলার কথা ছিল, মানে ছিল আমার ভিতরে এতটা বলার মতো জিনিস, তাই জন্য আমি এতটা বলেছি, ঠিক আছে। তো এইটুকুনি বলুন আর এতখানি বলুন, বলেছেন আপনিও, ঠিক আছে। আমি 10টা বলেছি, আপনি একটা বলেছেন আপনিও, ঠিক আছে। এবার আমি তো বলছি আপনাকে, আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটার, তাই আপনাকে নিয়ে আমি ভিডিও করেছি, আমি চুনোপুটি, আপনি কেন আমাকে ভ্যালু দেবেন। কিন্তু দেখুন আপনার কিন্তু উত্তর দিতে হলো, টুকুস করে হলো দিতে হলো, তার মানে ছোট ক্রিয়েটারকে নিয়েও লোকে মাঝে মাঝে ভিডিও করে যখন তার চিরবিরানি করে, ঠিক আছে। তো এটা বলতে চাইছি, অবশ্যই বড় বড় ক্রিয়েটারদের ধরেই তো আমরা ভিডিওটা করি, নয় পজিটিভ নয় নেগেটিভ অ্যাসপেক্টে। তো আপনি কাউকে নিয়ে দিনের পর দিন নেগেটিভ ভিডিও করেছেন, কেন, কারণ সে বড় ক্রিয়েটার। তেমনি আমিও কাউকে নিয়ে দিনের পর দিন ভিডিও করেছি, কারণ সে বড় ক্রিয়েটার, কিন্তু আমি পজিটিভ ওয়েতে করেছি, ঠিক আছে। আচ্ছা এইবার কি বলছেন আপনি, আমি কাউকে করেছি, না না না, আমি কাউকে কোথাও থেকে সরাইনি। আপনাদের এই যে ভুল ধারণাটা যে আমি সরিয়েছি, না, সে তার ভিডিওতে বলে রেখেছে, কি বলুন তো, যে তার সঙ্গে মানে আমাদের টিনু সুন্দরের কি হয়েছিল, কোথা থেকে সম্পর্কটা খারাপ হয়েছে, সে বলেছে, তার ভিডিওতেই জানিয়েছে। তাহলে অহেতুক আমাকে দোষারোপ করে আপনার কী লাভ হয়। আমি জানি এটুকুনি তো আপনি করবেন, মানে দোষারোপ, সে ঠিক আছে করেছেন, কিন্তু পুরোটা জানতে হবে। আপনি ভিডিও ঠিকমতো দেখেন না, আর তার জন্যই এই ভুলভাল কথাগুলো বলেন, ঠিক আছে, যে আমি আমার জন্য হয়েছে বা আমি বলেছি বলে হয়েছে, না 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 না, ওখানে অন্য একজন থার্ড পার্সন লোক এসে কিছু বলেছে, তো সেই জায়গা থেকে প্রবলেম হয়েছে, বুঝেছেন। আর আরেকটা কথা আপনি বললেন না, যে কি আমি এই দলের হয়ে এতে গেছিলাম, কি তোমার মিটআপে এই মানে সুতোপার হয়ে আমি মিটআপে গিয়েছিলাম, গিয়ে অন্য দলের সঙ্গে যুক্ত করেছি। দেখুন দলবাজি লবিবাজি আমি করি না, আপনারা হয়তো করেন, আমি করি না। তো আমি যদি সত্যি জানতাম যে আমাকে ওখানে গিয়ে শুধুমাত্র একটা জায়গাতেই বসে থাকতে হবে, মানে যার মিটআপে গেছি তার সঙ্গেই কথা বলা যাবে, অন্য কারোর সঙ্গে কথা বলা যাবে না, তাহলে সত্যি আমি মিটআপে যেতাম না। কারণ আমি বলেছি না, আগেও বলেছি এখনও বলছি, আমি আমার মতো করে চলি, আমি আমার মতো করে ভাবি, আমার যেরকম মনে হয় আমি সেরকম করি, আমার মন কারোর বাধ্য নয়। তো এই রকম যদি রেস্ট্রিকশান কেউ দিয়ে রাখতো যে আমার লাইভে যদি আসো, মানে আমার মিটআপে যদি আসো, তাহলে হচ্ছে অন্য কারোর সঙ্গে কথা বলা যাবে না বা অন্য কারোর দিকে যাওয়া যাবে না, তাহলে আমি সত্যিই যেতাম না মিটআপে। কারণ আমি ওই যে বললাম, আমার মর্জির মালিক আমি, ঠিক আছে। আর তাতে আপনারা দোগলা বলুন, চোগলা বলুন, যা খুশি বলুন, সেটা আপনাদের ম্যাটার, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আপনারা আমাকে দোগলা বলতে পারেন কি সত্যি করে, একবার নিজেদের দিকটা একবার দেখেছেন, তাক ঝাঁককে দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। ওই যে ম্যান্ডোর ব্যাপারটা বলছি, ওইখানে দেখুন তাক ঝাঁককে, তাহলে এত বড় দোগলামি কে করে ভাই, আপনি নিজেই, তাহলে আপনি আবার আমাকে দোগলা বলেন। ওই যে বলেছি সকালের ভিডিওতে যে যারা চালুনি তারা ছুঁচের বিচার কি করে করে ভাই। তো আপনারা সব বড় বড় হনু টাইপের ক্রিয়েটার, আপনাদের দেখেই তো শেখা এগুলো যে দোগলামি কিভাবে করতে হয়। তবে দলবাজি লবিবাজি ভাই আমি করি না, আমার যেটা মনে হয় আমি সেটা বলি। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি বলছেন যে আমি এখান ছেড়ে ওইখানে গেছি, এই করেছি সেই করেছি, অন্য লোক বলছে আমি তাকে মুখের উপর জবাব দিচ্ছি না। মানে আপনারা কেহেনা কে চা রইও, মানে আপনারা কি বলতে চাইছেন সবাই মিলে, মানে কি চাইছেন, কেউ এদিক কেউ ওদিক, দুদিকে ধরে নাড়ানাড়ি, মানে ঝুটি নাড়ানাড়ি করাচ্ছেন কিসের জন্য। দেখুন
আমি কিন্তু আপনাদের কথাতে একদম ইনফ্লুয়েসড হব না। আমার যেটা করার আমি সেটা করে যাব। আবার কন্টেন্ট দেবেন, আবার ভিডিও করব। আর কন্টেন্ট না দিয়ে ইগনোর করলে তাহলেও ভিডিও করব। বড় ক্রিয়েটার আপনি, এটা ভুলে যাবেন না, ঠিক আছে? তো আপনি যখন বড় ক্রিয়েটার, তাহলে আপনাকে আমি কি করে ছেড়ে দিই, ঠিক আছে? ছাড়বনি এরকম সুযোগ কে পায় বলুন তো? এই চুনোপুটিরা কি করে সুযোগটা পায়? আপনাদের মতো বড় ক্রিয়েটারদের দিয়ে ভিডিও করেই তো আমরা গ্রাস তুলি, মুখের গ্রাস। তখন এই যে আপনারা পৌঁছেছেন বড় বড় জায়গায়, কারণ আপনি দেখুন কাদের নিয়ে ভিডিও করেন। আপনি ভিডিও করেন টিনু সুন্দরীকে নিয়ে, কেন? বড় ব্লগার। আপনি কাকে নিয়ে ভিডিও করেন? সুতপাকে নিয়ে, কারণ বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাহলে আপনি আমার কাছে বড় ক্রিয়েটার, তো আমি এই সুযোগ কেন ছাড়বো বলুন? আপনি যা করছেন সেটা দেখেই তো শিখতাছি কীভাবে চলতে হয় ইউটিউবের মার্কেটে। হ্যাঁ ছোটো গো, নেই উত্তর নেই দেনা হয়। আর বড়দের জপাং কইরা কন্টেন্ট করতে হয়, তবে তো তোমার দেখবে। কারণ কি, আপনার একটা পরিস্থিতি আছে, হ্যাঁ, যেভাবেই উপার্জন করেন আছে তো। তাহলে সাইরা দিই? কখনো না। আপনি ইটুসখানি বলবেন, আমি এতখানি বলবো। আবার আপনি ইটুসখানি বলবেন, আমি এতখানি বলবো, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা জিনিস বুঝি ম্যাডাম, একটা ভালো কথা বলি শুনুন। আপনি যেখানে কাজ করেন, যে জায়গায়, যে ফিল্ডে, যে পজিশানে কাজ করেন, সেটা আপনার নিজের দক্ষতায় আপনি পেয়েছেন। তাই সেখানকে কেউ ইনসাল্ট করলে তাকে মুখের উপরই জবাব দেওয়াটা উচিত, ঠিক আছে? তো আপনি তার কারোর চেটে আর চাকরিটা পাননি, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অপমান করলে সেই অপমানের মুখ তোর জবাব আপনাকে দেওয়া উচিত, তাই না? আর ব্যাপারটা কথা হচ্ছে যে আপনি যেটা করেছেন, আপনি নিজে বললেন যে আগে কনফারেন্সে কথায় আপনি বুনু বলেছেন, সেটাই আপনি আবার ওপেন প্ল্যাটফর্মে গিয়ে বলছেন। কিন্তু আপনি একটা জিনিস ভুলে যাচ্ছেন, সেটাই আপনাকে মনে করিয়েছি যে পার্সোনালি তার সঙ্গে আপনি কি কথা বলেছেন, সেখানে কি ডেকেছেন, সেটা আলাদা ইস্যু। আর আপনি একটা মানে সবার সামনে, সোশ্যাল প্ল্যাটফর্মে সবার সামনে তাকে ওপেনলি বুনু বললে তার আবার একটু অন্যরকম লাগে, কারণ সে তো একটু দিদি হতে চায়, ম্যাডাম হতে চায়, তো বোঝেন তো। তো এটাই যদি বলতেন তাহলেই হয়ে যেত, আর তো কোনো চাপ ছিল না, তাই না? তো যাই হোক, সে আপনি কি করবেন না করবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যে আমাকে ভ্যাও দিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আমরা তো ভাও নেওয়ার জন্যই বসে থাকি আপনাগো, হ্যাঁ, মানে বড় বড় চ্যানেলের, আপনি তো বড় চ্যানেল, তাই জন্যে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এক্ষুনি ছাড়বো। আমার অন্য ভিডিও করা আছে, কিন্তু আমি এই ভিডিওটা এক্ষুনি ছাড়বো আর্জেন্টভাবে। কারণ টুনি দিদা আমারে নিয়ে কথা কইছে, বুঝতে পারতাছ কি লেভেলের ভ্যালু হয়েছে চুনার। হ্যাঁ, এই জন্য এক্ষুনি ছাড়বো ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। চুমু সবাইকে।